নমস্কার। আজকে আমরা দেবী পার্বতীকে নিয়ে একটু কথা বলবো, মানে ওনার কাহিনীর গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বিভিন্ন পুরাণ যেমন ধরুন শিব পুরাণ, স্কন্দ পুরাণ, কালিকা পুরাণ, এমনকি দেবী মাহাত্ম্য, এগুলোতে ওনার কথা যেভাবে এসেছে সেগুলো নিয়েই মূলত আলোচনা। ঠিক। আর মূল গল্পটা তো আমরা মোটামুটি জানি যে পার্বতী আসলে দক্ষ রাজার মেয়ে সতীরই আর এক রূপ। একদম। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যখন দেহত্যাগ করলেন, তারপরেই তিনি হিমালয় আর মেনকার কন্যা হয়ে পার্বতী রূপে জন্ম নেন। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব শুধু গল্পটা না শুনে এর ভেতরের মানে ওনার প্রেম, শক্তি, প্রতিবাদের জায়গাগুলো একটু বুঝতে। হ্যাঁ, পৌরাণিক চরিত্র তো বটেই, কিন্তু একই সাথে নারী শক্তি আর আত্মসম্মানের প্রতীক হিসেবে তাকে দেখাটাও জরুরি। বিশেষ করে আকর্ষণীয় অংশটা হলো পার্বতী তো জন্ম থেকেই শিবের প্রতি টান অনুভব করতেন, কিন্তু শিব তখন গভীর তপস্যায়। ঠিক। কিভাবে তিনি সেই শিবকে পেলেন, সেই যাত্রাটা, মানে তার সেই কঠোর তপস্যা, সেটা সত্যি অসাধারণ। দেখুন, পুরাণগুলো কিন্তু এর থেকেও বেশি কিছু বলে। মানে এটাকে শুধু প্রেমের তপস্যা হিসাবে দেখলে হয়তো পুরোটা বোঝা যায় না। আচ্ছা। হ্যাঁ, ধরুন কিছু ব্যাখ্যায় এটাকে আত্মনিয়ন্ত্রণ আর নারী শক্তির একটা প্রকাশ হিসাবেও দেখা হয়। মানে নিজের লক্ষ্যের প্রতি কতটা অবিচল থাকা যায় আর কতটা কঠিন সাধনা করা যায়। ও, তার মানে এটা নিজের ভেতরের শক্তিকে চেনার একটা পথও ছিল। অনেকটা তাই। শুধু শিবকে পাওয়া নয়, নিজেকে প্রতিষ্ঠা করাও এর একটা দিক। দারুণ ভাবনা তো। আর এই তপস্যায় তো শিব শেষমেশ সাড়া দেন, তাই না? হ্যাঁ, তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি পার্বতীকে গ্রহণ করেন। যে শিব ছিলেন একেবারে নির্লিপ্ত, মানে যোগী, জগৎ সংসারের বাইরে, তিনি পার্বতীর প্রেমে পড়লেন, মানসিক হয়ে উঠলেন। ঠিক, এখানেই সম্পর্কের একটা গভীরতা। অনেকে বলেন তাদের মিলনটা শুধু দুটো মানুষের মিলন নয়, এটা যেন প্রকৃতি আর পুরুষের মিলন, মানে এক বৃহত্তর ভারসাম্য। আর এই সম্পর্কে তাহলে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া, এগুলো খুব জরুরি ছিল। অবশ্যই। পার্বতীর ওই তীব্র সাধনা আর শিবের সেটাকে গ্রহণ করা, এই দুটোর মধ্যেই তো একটা বোঝাপড়া লুকিয়ে আছে। কিন্তু পার্বতী তো শুধু শিবের স্ত্রী নন, তার তো আরো অনেক বড় পরিচয় আছে। তিনি তো আদি শক্তি। ঠিক তাই। দুর্গা, কালী, অন্নপূর্ণা, গৌরী, কত না রূপ তার। এই বিভিন্ন রূপগুলো কিভাবে তার সম্পূর্ণ সত্তাকে বোঝায়? মানে একদিকে তিনি শান্ত, স্নিগ্ধ, আবার অন্যদিকে তিনি রুদ্রমূর্তি ধারণ করছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি যেমন মমতাময়ী গৌরী, তেমনি আবার তিনি সংহারকারিণী কালী। একদিকে সৌন্দর্য, মাধুর্য, অন্যদিকে কঠোর আত্মবিশ্বাস আর তেজ। কিন্তু অনেক সময় তো আমরা দেখি তার ওই শান্ত, ঘরোয়া রূপটাকে বেশি তুলে ধরা হয়। হ্যাঁ, অনেক প্রচলিত ব্যাখ্যায় এমনটা দেখা যায় বটে, যেন তার ওই রুদ্র রূপ বা কালী রূপটাকে কিছুটা আড়াল করার চেষ্টা। কিছু বিশ্লেষক মনে করেন এটা হয়তো নারীকে ওই শান্ত অথবা উগ্র, এই দুটো ছাঁচে ফেলার একটা প্রবণতা। এই বিভাজনের ধারণাটা কিন্তু ভাবায়। হ্যাঁ, যেন তার সম্পূর্ণ সত্তাটাকে একবারে গ্রহণ করতে অসুবিধা হয়। আর যদি প্রতিবাদের কথা বলি, তাহলে সতীর আত্মহতির ঘটনাটা, সেটা তো এক প্রচণ্ড প্রতিবাদ ছিল। নিঃসন্দেহে স্বামীর অপমান, নিজের অসম্মান, এর বিরুদ্ধে একটা চরম পদক্ষেপ। আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা আছে কি? অবশ্যই আছে। কয়েকটি সূত্র অনুযায়ী সতীর ওই আত্মবলিদান শুধু একটা দুঃখের ঘটনা নয়, এটা নারীর অধিকার, নিজের সম্মান রক্ষা করা আর আত্মমর্যাদা বজায় রেখে সম্পর্ক তৈরি করার একটা শক্তিশালী বার্তা দেয়। তার মানে ভালোবাসা মানেই আত্মসমর্পণ নয়, আত্মবিসর্জনও নয়। একেবারেই। নিজের সম্মান, নিজের অস্তিত্ব বজায় রাখাটাও জরুরি। এই ধারণাটা তো চিরকালীন। তাহলে দেখতে পাচ্ছি পার্বতীর গল্পটা শুধু একটা পুরনো দিনের কাহিনী নয়, আজকের দিনেও এর থেকে অনেক কিছু শেখাল আছে। একদম। একজন নারী কিভাবে নিজের পরিচয় তৈরি করতে পারে, আত্মসম্মান রেখে ভালোবাসতে পারে, আবার নিজের লক্ষ্যের জন্য কঠিন পরিশ্রম করতে পারে, এই সব কিছুরই ইঙ্গিত আছে তার কাহিনীতে। তার মানে তিনি একই সঙ্গে প্রেমিকা, মা, যোদ্ধা, আবার তপস্বিনীও। ঠিক। এই সব কিছু মিলিয়েই তার পূর্ণাঙ্গ রূপ। এটাই তাকে এত অনন্য করে তুলেছে। আলোচনাটা সত্যি খুব ভালো লাগলো। অনেক নতুন দিক উঠে এলো। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে পার্বতীর একই সত্তার মধ্যে এতগুলো রূপ, কখনো শান্ত গৌরী, কখনো রুদ্র কালী, এই বৈপরীত্যকে ধারণ করার ক্ষমতা, এটা আজকের সমাজকে কি শেখাতে পারে?
যেখানে আমরা অনেক সময় মানুষকে খুব সরল করে ফেলি, মানে একমাত্রিকভাবে দেখি? বাহ, এটা তো চমৎকার একটা প্রশ্ন। কাউকে শুধু ভালো বা মন্দ, শান্ত বা রাগী এই রকম কোনো একটা খোপে না ফেলে তার ভেতরে সবটুকু রং, সব সম্ভাবনাকে স্বীকার করার মধ্যেই হয়তো তাকে সত্যি করে বোঝার পথটা লুকিয়ে আছে। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই রেখে দেয়া যাক। ঠিক, আজকের মতো এখানেই শেষ করা যাক। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়, এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।